মশা তো এই জন্য তৈরি হয়েছিল, 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিয়েছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল, 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে। দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়ায় দিবে, ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয় নাই, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় নাই যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে, মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে। এই জন্য তো উকুন তৈরি হয় নাই। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়া ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। আমি আসল কথায় নিয়ে যেতেছি, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন? মুসলমান বলবো না, আমি উম্মতে মুহাম্মদ, যে উম্মতকে আল্লাহ বিশেষ রহমত দ্বারা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করলেন। আমরা উম্মতে মুহাম্মদী সদিচ্ছায় হই নাই। মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব সদিচ্ছায় না, এটা মানতে হবে। আল্লাহর সবচেয়ে বড় রহমতে খাস, বিশেষ রহমত, ওটার মাধ্যমে মনে হয় নির্বাচিত হয়ে আমরা মুসলমানের ঘরে। অস্বীকার করতে পারবেন না, এর চেয়ে বড় বিশেষ রহমত আমরা উম্মতে মুহাম্মদ। এই জন্যই তো কোরআন বলছিল, দুটা বিশেষ রহমত যদি না হতো তাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। আমার উপরে রাগ হয় না, আমি জানি গতকালকে কি বয়ান হয়েছে, আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না। একটু বিবেক দিয়া ভাবেন, শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না, সাথে সাথে আল্লাহর দরবারে ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে না, পড়লেও 2-1 দিন পড়ছে। ওই পর্যন্ত পড়তে থাকো, যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আল্লাহ করো আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ঘুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকবো। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না, আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও, যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে। এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি।
সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হতে পারে, আমারটাও চিৎকারে। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা, তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে আমি বেষ্টিত রাখবো। কোরআন বলে লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ক্লান্তিহীন লালিত পালিত করব। হাদিস যদি দেখি তো হাদিস আরো কিছু বলে, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, পাখির মতো তোমাদেরকে পালব। কোরআন যদি দেখি তো কোরআন বলে লাহুম হায়াতান তাইয়্যিবা, সুখ শান্তির জীবন আমি তোমাদেরকে দিব। কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জতের মালা আমি তোমাদের গলায় পড়াবো। কিন্তু আজকে যদি পটভূমি দেখি তাইলে বিলকুল কোরআনের বিপরীত দেখা যায়। যে শব্দগুলো আমি বললাম, আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। যদি না হইতো তাহলে প্রাণীবাদী বলে একটা সংস্থা আছে দুনিয়াতে, যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, কিন্তু আমাদের খিলগাঁও এলাকায় দেখি মাঝে মাঝে ফজরের পরে কিছু লোক ছুটে আসে কুকুরের বাচ্চাগুলাকে খাওয়ানোর জন্য, কুকুরকে আহার দেওয়ার জন্য। আপনাদের এলাকায় আসে কিনা জানি না আমি, কিন্তু আভিজাত্য এলাকার ভিতরে আসে প্রতিদিন সকালে, ফজরের পরে চলে আসে, কনকনে শীতের ভিতরে আসে। ওদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাত সকালে আপনি কুকুরকে খাওয়াইতেছেন, তারা বলবে আমরা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করি। আজ পর্যন্ত পেপারের পাতায় পাবেন না, 34 দিন হতে চলল কোন প্রাণীবাদী সংস্থা একটা বিবৃতি দিছে মানুষও তো একটা প্রাণী না? প্রাণী না? হ্যাঁ, প্রাণ আছে ভিতরে না নাই? মানুষও তো একটা প্রাণী। একটা বিবৃতি আপনি আমাকে ফেসবুকে দেখাইতে পারবেন না, কোনো মিডিয়ায় দেখাইতে পারবেন না যে প্রাণীবাদীরা একটা বিবৃতি দিছে যে দিনরাত বোম মাইরা এতগুলা মানুষকে কেন মারা হইল। কিন্তু যদি এতগুলা কুকুরকে কোথাও বোম মাইরা মারা হতো, আমাদের ছোটবেলা দেখছি ঢাকা শহরে সিটি কর্পোরেশন থেকে লোক আসতেন, রাতের বেলা ইঞ্জেকশন দিতেন কুকুরের গায়ে আর উঠায় নিয়ে যেতেন। এখন তো প্রত্যেক গলিতে রাত্রে মানুষের সম্মেলন না হলেও কুকুরের সম্মেলন হয়, না হয় না? মনে হয় বুঝাইতে পারি না। আমি তো প্রতি রাত্রেই দেখি, ঢাকা যখন ফিরি রাত্রে বাসায় ঘুমানো যায় না, কেননা আমার গলির ভিতরে অনেকগুলা থাকে। নতুন কোনো মানুষ গেলেই তার পিছে ছুটতে থাকে আর আওয়াজ করতে থাকে। নিচের আওয়াজ উপরে বেশি লাগে, নিচে কম লাগে। একটু উপরে থাকি তো আওয়াজে ঘুমানো যায় না। এরকম প্রত্যেক গলিতেই কুকুরের সম্মেলন হইতেছে। এখন আর সিটি কর্পোরেশন আলাদা নেয় না, কেননা প্রাণীবাদীরা এর বিরুদ্ধে দাঁড়াইছে। না, মারা যাবে না, এরা প্রাণী, অবুঝ প্রাণীকে মারবেন কেন? কিন্তু আজ পর্যন্ত আমাকে বুঝান, বলুক আমাকে, যারা 24 ঘন্টা মিডিয়ার মধ্যে চোখ রাখে, যে মিডিয়ার কোন শিরোনামে উঠছে যে প্রাণীবাদীরা একটা কথা বলছে, একটা খবর দিছে, এটা বিজ্ঞাপন দিছে একটা, যে এতগুলা মানুষকে রাত দিন বোমবারি করে কেন মারা হইল, নিরীহ মানুষগুলাকে।
হামাস তো একটাও মরে নাই। ওরা মরবে তো মরবে কোত্থেকা? ইঁদুর কি মারা যায় নাকি? ও তো গর্তে থাকে। হামাস তো বিচ্ছু, কোত্থেকে মারবে? গর্তের ভিতরে ঢুকতে পারলে না মারবে। তারপরে ও তো বিচ্ছু, ওকে কোত্থেকে মারবে? কিন্তু নিরীহ মানুষগুলা মারা গেল। বোঝা গেল প্রাণীবাদীদের চোখেও আমরা যদিও প্রাণী, কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণী। নাইলে ওরা বিজ্ঞাপন দিত। আজকে আসেন, আমি কথা গুছায় নিয়ে আসছি। কেন আমরা নির্যাতিত? যে উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করলেন, আমরা বাছাইকৃত, কুদরতি হাতে বাছাইকৃত মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। আমি আমারটা বলি, আপনাদেরটা জানি না। বলে থাকি আমি আমারটা, মনে হয় লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি, তখনই মনে হয় আল্লাহ বলছেন তোকে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেককে আল্লাহ বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী হিসাবে। কোরআনে আমি 5টা দেখাই না, 5 ডজন দেখানো যায় যে কোরআন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু আজকে আমরা নির্যাতিত কেন? আমার মনে হয় গরম শুনতে শুনতে আপনাদের ঠান্ডা ভালো লাগতেছে না। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। 10 মিনিটের ভিতরে গুছায় ফেলব। আজকে 2টা কারণে আমরা নির্যাতিত। ইসলাম যদিও আল্লাহ নির্বাচিত, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দ্বারা নির্বাচিত করছেন। ইসলাম আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আমরা ইসলামের লাজ রাখি নাই। আমার সমাজের 99% মানুষ, যুবক বলেন আর নারী, যুবক বলেন আর যুবতী বলেন, পুরুষ বলেন আর নারী বলেন, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, সবাই আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যদিও আমরা প্রত্যেক নামাজে পড়ি, কারি যদিও তার কেরাতের সুর উঠায়, ইমাম সাহেব যদিও তার কেরাতকে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে পড়তে চায়, কিন্তু আমরা শুধু মুখে বলি। কিন্তু গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এর ইশকে আমরা মাতাল। ভালোবাসায় আমাদের এই মনটা ভরা। আমরা ইসলামের লাজ রাখি নাই, ইজ্জত রাখি নাই। ইসলামের ইজ্জত যদি আমরা রাখতাম, তাহলে আবাবিল ডানা মেলা কোনোদিন উঠত না। আবাবিল আছে দুনিয়াতে না নাই? জানেন? যাই না বলতেছেন না? না যাই না? হজে গেছেন কেউ এখানে? কে হজে গেছেন? হাত উঠান তো। হজে গেছেন না? রাত্রে দেখবেন হেরেমের উপরে ছোট ছোট কতগুলা পাখি ঘুরতে থাকে, ওইটাই আবাবিল। আমাদের দেশও আছে। সপ্তাহ 2 আগে হবে, বিকালবেলা আমি কাঁচপুরে দেখতেছিলাম, কাঁচপুর ব্রিজের উপর দিয়ে উঠতেছিল। আবাবিল তো এই জন্য তৈরি হয়েছিল না যে ডানা মেলা উঠতে থাকবে আর শোডাউন করতে থাকবে। আবাবিল তো এই জন্য তৈরি না। মশা তো এই জন্য তৈরি না যে কয়েলের ব্যবসা করবে আর মালদার হতে থাকবে আর মশারির ফ্যাক্টরি বানাবে আর বৎসরে আমরা 3-4 বার চেঞ্জ করব। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে এক্সপ্রে আলারা এক্সপ্রে বানাবে আর টাকার পাহাড় বানাইতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই। উঠান ইতিহাস, নমরুদি জাতিকে তো আল্লাহ ধ্বংস করছিলেন মশা দিয়া। মশা তো এই জন্য তৈরি হয়েছিল। 800 বৎসরের রাজত্বকে ধুলায় মিশাইয়া দিয়েছে মশা। সারা দুনিয়ার রাজত্ব যার হাতের ভিতরে ছিল। 800 বৎসরের ভিতরে কোনো অপোজিশন পার্টি ছিল না। নমরুদের আমলে 400 বৎসর জুতার বাড়ি ছাড়া, 400 বৎসর জুতার বাড়ির সাথে
দুনিয়ার ইতিহাসে একটাই মশা পাওয়া যায়, তাও ল্যাংড়া, যার বয়স দিছিলেন আল্লাহ 400 বৎসর। মশা তো এই জন্য না যে আমাদেরকে কাটবে আর ডেঙ্গু বানায় হাসপাতালে শোয়া দেবে, ইতিহাস ওটা। মশা তো এই জন্য তৈরি হয় না, মাথার হুকুম তো এই জন্য তৈরি হয় না যে আমাদের মহিলাদের মাথায় উকুন হবে আর সারাদিন মাথা চুলকাইতে থাকবে। মাসে 3 বার উকুন নিদন সাবান ব্যবহার করতে থাকবে, এই জন্য তো উকুন তৈরি হয় না। কোরআনে কুম্মালা আছে, উকুন কুম্মালা, কোরআনে এই শব্দটা আছে। তো ফেরাউনের জাতিকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তৈরি করছিলেন। চিৎকারের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে জীবনে একবার চিৎকার দিবে তারপরে নাকে তেল দিয়ে ঘুমাবে। বাতাসের ফেরেশতা তো এই জন্য তৈরি করেন নাই যে কওমে আদকে খেজুর গাছের মতো শোয়া রেখা দিবে আর বাকি জীবন উদাসীন জীবন কাটাবে। জিবরিল তো এই জন্য তৈরি হয় না যে ডানা মেলে আকাশে উঠতে থাকবে। এখন তো আর ওহির বাহক না উনি, আমাদের নবীজি চলে যেতে দেরি, তাইলে হাদিসে এই কথা কেন আসতো? নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তো জিবরিলের চোখে পানি ছিল। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আপনি কাঁদেন কেন? তো বলছে এলপিআরে চলে যাব। ওহির সুবাদে নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো, কিন্তু আজকের থেকে আর ওই নৈকট্যময় জায়গায় যাওয়ার সুযোগ হবে না, কেননা ওহি আনার প্রয়োজনও হবে না। আপনিই তো সর্বশেষ নবী, নবুয়তের ঘরের তালা আপনি, খাতামুন নবিয়্যিন মানে নবুয়তের ঘরের তালা, সিলগালা। আপনি তো সিলগালা, আপনি তো তালা, কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। দিনে আমি এলপিআরে চলে যাব, এক নৈকট্যময় যাওয়ার সুযোগ হতো আমার। এই জন্যই চোখে পানি। 1.25 লক্ষ নবীদের দুয়ারে আনাগোনা ছিল, সবগুলা বাদই দিলাম। আপনার মতো সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, কিয়ামতের মাঠের রাজা, আপনার দরবারে আনাগোনা ছিল। প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত আমি আপনার পাশে পাশে ছিলাম। আর সত্য এটাই, আল্লাহ রসুল যেদিন জন্ম নেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ বডিগার্ড হিসাবে নির্ধারণ করেন। যেদিন আল্লাহ রসুল প্রাপ্ত বয়স্ক হন তো জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে 2 জন। বিদায় আজকে মনের ব্যথায় চোখে পানি। এখন তো আর ওনার ওহি আনতে হয় না,